মেকানিক ভাইরা আজকে আমরা দেখব স্টার্টিং কেন সেলাই ধরে না। তাই আমরা প্রথমেই নিডল বার হাইটটা 100% চেক করে নিব। ওকে, যেহেতু আমাদের রানিং সমস্যা তাই আমাদের টাইমিংটা একটু চেক করতে হবে। ওকে, 100% নিডল বার চেক করার পরে লুপার আর নিডলের টাইমিংটা দেখবেন। আমি দেখলাম যখন আমার মেশিনটা খুললাম, নিডলের দেখেন আপনারাও নিডলের সাথে লুপারে টাচ হচ্ছে। তো নিডলের সাথে লুপারে টাচ হওয়া যাবে না, যেহেতু আপনি লাস্ট নিডল দিলে, ফার্স্ট নিডল দিলে একটু টাচ হয়, ঠিক আছে। তাই আমি একটু লুপারটা লুজ দিয়ে 0.5 mm গ্যাপ করে দিলাম। দেখেন আমি গ্যাপ করতেছি। ভাই, আমার চ্যানেলে সবসময় রানিং সমস্যা পাবেন, রানিং সমস্যার সমাধান। তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখেন আমি এটা করে নিলাম। তো অবশ্যই যদি স্টার্টিংয়ে সেলাই না ধরে নিডল বার হাইট সবচেয়ে ফ্যাক্ট প্রথম, তারপর লুপারের সাথে নিডলের যে একটা ডিস্টেন্স আছে এটাও আপনার দেখতে হবে। এটা যদি হয় তাহলে এই 3-4টা টাইমিং দেখলে আপনার অবশ্যই স্টার্টিংয়ে সেলাই ধরবে। এটা খুব কমন। এক নিডল যখন প্যাডলকে সেলাই করা হয় প্রথমে সেলাই ধরে না। মানে এখন দেখেন অ্যাবোর্ডিংটা আমি একটু চেক করে নিই। যদি অ্যাবোর্ডিংটা একটু কম থাকে, যদি আপনি ওটা একটু গ্যাপ দেন তো অ্যাবোর্ডিং একটু বেশি হবে। অ্যাবোর্ডিং একটু, এরপরে আমরা দেখব গাইড টাইমিং, যেটা ফ্রন্ট সাইডের গাইড এটা। কিন্তু আপনার এক নিডলটা করার সময় কোনো গাইডে ফরম বা ব্যাক কোনো গাইডে টাচ দিবেন না। 0.5 mm গ্যাপ রাখুন। দেখেন এই যে আমার এখন এটা আছে, আমি এটা করলাম, করার পরে দেখেন 0.5 mm গ্যাপ রাখলাম, ওদিকেও গ্যাপ। তাই কখনো এক নিডল সুইং করার সময় গাইডে আপনি নিডলের সাথে গাইডের টাচ দিবেন না। যদি আপনি টাচ দেন তাহলে সমস্যা, কারণ লুপটা বড় হয়ে যাবে। লুপ বড় হলে আপনার সেলাই ধরবো না, ছেড়ে দেবে। এরপর আপনি যে থ্রেড ক্যামটা আপনি ঠিক করবেন। ক্যামটা যতটুকু পারেন একটু ফাস্টে দিবেন। ক্যামটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট ফেলে এক নিডল সেলাই করার জন্য। এরপরে আমরা দেখব নিডলের প্লেট একটু যদি হালকা আপনি একটু কাইটে দিয়েন 0.5, যদি মোটা জায়গায় যদি আপনার জাম স্টিচ পরে এটা। এরপর আপনার থ্রেড যে রিলেসিং আছে লুপারের, এটা দেখেন কতখানি আমার মেশিনে হইতেছে। তাই এটা আমি একটু উপরে উঠিয়ে নেব। ওকে, উপরে উঠিয়ে দেখব যে যদি যতটুকু পর আপনার হালকা রিলেক্স হলে যথেষ্ট। এক নিডলের জন্য বেশি রিলেক্স দিলে এটা গুরুত্বপূর্ণ সমস্যা করে, তাই এটা ঠিক করে নেবেন। এইরকম করে আপনি নিডলটাও একটু নিডলটা একটু বড় করে নেবেন, তাহলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে আশা করি। এবার আমি ফিটিং করতে আমি আপনাদেরকে দেখালাম। এই অবস্থায় যদি আপনি মেশিন ঠিক করেন এরকমভাবে, অবশ্যই আপনি আপনার সমস্যার সমাধান খুঁজে পাবেন। কিন্তু সবসময় মনে রাখবেন নিজের উপর নিজে নিজের উপর নিজে বিশ্বাস রাখলে অবশ্যই মেশিন ঠিক হবে।